রুই মাছ রান্না করেছিলাম, খেতে আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছিল। তো যারা যারা রুই মাছ খেতে পছন্দ করেন তারা একদিন অবশ্যই এভাবে বানিয়ে খাবেন, কারণ হচ্ছে গিয়ে বাচ্চাদের ঘরে বড় মাছ রান্না করলে ওদের কাটা বেছে খাওয়াতে আসলে সুবিধা হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মারিয়া ব্লগ থেকে আমি মারিয়া বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে কিছু রুই মাছের টুকরো নিয়ে নিয়েছি এবং মাথার 2 টুকরো নিয়েছি। এখন আমি এগুলোকে ভালোভাবে করে লবণ, হলুদ এবং হচ্ছে গিয়ে মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে করে মেখে নেব। অনেকেই কাঁচা মাছটা রান্না করে খেতে পছন্দ করেন, কিন্তু আমাদের ঘরে আমরা হচ্ছে ভাজা মাছটাই বেশি খেতে পছন্দ করি। আর হচ্ছে অনেকেই মরিচের গুঁড়া ভাজি করার সময় দেয় না, আমি এটা দিয়ে দেই। কারণ হচ্ছে গিয়ে যখন আমি মরিচের গুঁড়োটা দিয়ে ভাজি করি তাহলে হচ্ছে গিয়ে মাছের কালারটা অনেক সুন্দর আসে। তো এই জন্য হচ্ছে গিয়ে আমি সব সময়ের জন্যই যে কোনো জিনিস ভাজি করার সময়, মানে মাছ ভাজি করার সময় যে মাছই হোক না কেন, আমি এখানে মরিচের গুঁড়োটা দিয়ে দিই। তো যাই হোক, আমি ভালোভাবে করে ঘষে ঘষে এখানে মাছের ভিতরে যে হলুদ, লবণ এবং যে মরিচের গুঁড়োটা ছিল এটা ভালোভাবে করে মেখে নিয়েছি। এখন হচ্ছে গিয়ে আমি এগুলোকে ভালোভাবে করে ভেজে নেব। তো ভেজে নেওয়ার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সরিষার তেল। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন তেলটা গরম হয়ে যাবে তখন হচ্ছে গিয়ে আমি এখানে এই মাছের টুকরোগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে করে এক পাশ ভেজে তারপর হচ্ছে গিয়ে অন্য পাশটা উল্টে দেব। তো যে যে আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট করে দেবেন, এবং হচ্ছে গিয়ে যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো যাই হোক, আমার এখানে কিন্তু মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে একে একে করে তুলে নিচ্ছি। যেহেতু মাছ ভাজা হয়ে গেছে, এই কড়াইতেই আমি হচ্ছে গিয়ে রান্নাটা বসিয়ে দেব। তো রান্না বসানোর জন্য এখানে আমি মাছ যেহেতু ভুনা করব, তাই এটা বাটা মশলা দিয়ে ভুনা করলে সবথেকে বেশি মজা হয় এবং ঝোলটা একটু ঘন থাকে এবং মাছের উপরটাও লেগে লেগে থাকে। তো যাই হোক, এই যে তুলে নিয়েছি, দেখুন ভাজা কিন্তু হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে গিয়ে আমি পেঁয়াজ, রসুন, তারপর হচ্ছে আদা সব একসাথে করে আমি আসলে ব্লেন্ডার করে রেখেছিলাম, তো সেটাই আমি দিয়ে দিচ্ছি। এবং এখানে আর একটা কথা হচ্ছে, আমি এখানে হচ্ছে মশলা খাই, মানে শুকনা মশলা, এলাচ, দারচিনি এবং তেজপাতা, যাতে করে মাছের গন্ধটা না আসে। তো অনেকেই মাছের গন্ধটা পছন্দ করে, যারা পছন্দ করে তারা আসলে এই মশলাটা দেয় না। তো এখানে আমি এই যে মশলাটার ভিতরে যে পানি ছিল সেই পানিটাকে শুকিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে শুকনো মশলা, এখানে হচ্ছে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া এবং লবণ স্বাদ মতো দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি ভালোভাবে করে কষিয়ে নেব। তো এখানে নাড়াচাড়া করে যে হালকা পরিমাণে একটু পানি ছিল সেটা দিয়ে আমি ভালোভাবে করে কষিয়ে নিচ্ছি। তো এই যে কষানোর জন্য মাঝপথে হচ্ছে গিয়ে আমি পানি দিয়ে দেব। যেহেতু পানি দিয়েও আমি তারপরে আর একটু সময় কষিয়ে নেব, যাতে করে মশলাটা থেকে আর কোনো কাঁচা গন্ধটা না আসে। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে আমি এই যে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালোভাবে করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না এটা থেকে ওই যে তেলটা উপরের দিকে উঠে না আসে। এখন হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে এটাকে নাড়াচাড়া করে সব মশলাগুলোকে ভালোভাবে করে আমি মিশিয়ে নেব। সব মশলাগুলো মেশানো হয়ে গেলে পানিটার ফুটানো পর্যন্ত অপেক্ষা করলেও হয়, কিন্তু আমি যেহেতু ফুটানো পর্যন্ত অপেক্ষা করিনি, মাছটা ফুটলে ভিতরটাতে বেশি করে লবণ টবণ বা মশলা টশলা ঢুকে যাবে, তাই হচ্ছে গিয়ে আমি মাছগুলোকে এখন আগে থেকেই দিয়ে দিয়েছি। দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি ফুল স্পিডে অনেকক্ষণ পর্যন্ত জাল করতে থাকবো। তো জাল করার পরে বেশ কিছুক্ষণ পরে দেখা গেছে ঢাকনা তুলে দেখবো যে ঝোলটা কমে গিয়েছে। তারপর হচ্ছে উপর থেকে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি সব সময়ের জন্য কাঁচামরিচটা আস্তই দিই, যেহেতু বাবুরা আমাদের সাথেই খায়। বাবুদের জন্য এখন আর আলাদাভাবে কোনো রান্নাবান্না আমি করি না, আমাদের খাবারটাই বাবুদেরকে খাওয়াই। তো এই জন্য হচ্ছে গিয়ে যাতে করে ঝালটা কম হয়, তাই কাঁচামরিচটাকে আমি এভাবে করেই দিয়ে দিই। এরপরে হচ্ছে কিছু শুকনো গুঁড়ো, জিরে গুঁড়োও দিয়েছি। তারপরে ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এই যে ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ এত পরিমাণে মজা হয়েছিল। এবং ভিডিওটি কেমন লেগেছে আপনাদের সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। তো যাই হোক, এখানে আমি মাছটা তুলে নেব। এখন মাছটা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। এই যে মাছের কালারটাও কিন্তু ভালো এসেছে, কিন্তু অতটা পরিমাণে লাল আসেনি। আমি যেহেতু ঝোলটা একটু রেখেছি, আর একটু ভুনা ভুনা করলে ঝোলটা মাছের সাথে লেগে যেত, তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগতো। তো যাই হোক, এখানে আমি কিন্তু এই মাছটা তুলে নিয়েছি। অবশ্যই আপনারা জানাবেন কেমন হয়েছে।
তো এই যে তুলে হয়ে গিয়েছে, এখন আমি উপর থেকে একটু ঝোল দিয়ে দিচ্ছি। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কিন্তু ভিডিওটি কমেন্ট করে জানাবেন। বাচ্চারা আসলে ছোট ছোট মাছ খেতেও পারে না, তাই এই মাছটাই আসলে আমাদের বাসায় বেশি পরিমাণে বাজার করা হয়, যেহেতু এই মাছের কাঁটাটা একটু বড় বড় থাকে, তো ওদেরকে খাওয়াতে সুবিধা হয়, তো এই জন্যই এই মাছটা বাজার করা।